আকিকার গোশত আপনারা সব খেয়ে ফেলতে পারেন, সমস্যা নাই, কিন্তু গরিব মিসকিনের একটা হক আছে ভাই, এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি গত জুমায়ও বলেছি, কোরবানির গোশত সব খাওয়া জায়েজ, এ কথা বলে আপনি ফ্রিজে রেখে আপনার বিয়াই, তাওই, সুমন্দি, দোলাভাই আর ভগ্নিপতি যারা আছে সবাই কিনে খেলেন, কিন্তু এমনও গরিব মানুষ অনেকে আছে যারা এক বছরের ভিতরে এক টুকরা গরুর গোশতও খেতে পারে না, এমন আছে না নাই? আশ্চর্য বিষয়, আমাদের গলার ভিতর দিয়ে ওই গোশত ঢোকে কিভাবে? কোরবানির পুরা গোশত আমাদের গলার ভিতরে ঢোকে কিভাবে? এটা কোরবানির গোশত সবাই খাওয়া জায়েজ, জায়েজ করে দিয়েছে জন্য আপনি সব খাবেন। আরে ভাই, মানবতা বলেও তো একটা জিনিস আছে, কি বলেন, আছে কি নাই? আপনি গরুর গোশত দেখাচ্ছেন, আল্লাহ রসুল বলেন, দেখেন কত সুন্দর একটা কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, যদি ভালো ভালো খাবার রান্না হয়, তুমি ঝোল বেশি দাও, তুমি নিজে খাও, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? যদি তুমি হালাল টাকা পয়সা দিয়েও যদি তুমি খাবার খাও, মাছ গোশত ডিম ভালো মন্দ যদি তুমি খাবার খাও, আর পাশের মানুষ যদি উপবাস থাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি হারাম, হালাল টাকা দিয়ে খাইছো ঠিক, তুমি হালাল খাও নাই, তুমি হারাম খেয়েছো। কি খেয়েছে? হারাম খেয়েছে। দেখা যাচ্ছে মাছ খাচ্ছে, দেখা যাচ্ছে গোশত খাচ্ছে, আসলে ও মাছ গোশত খায় না, ও সোজা জাহান্নামের আগুন খাচ্ছে। গরিব মানুষের হক, পাড়া প্রতিবেশীদের হক, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিবেশীদের হক সম্পর্কে বলতেছিল, তখন আমাদের কাছে ভয় হচ্ছিল যেন আমাদের সম্পত্তির, আমাদের যে অর্থ সম্পদ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি আবার ওই প্রতিবেশীদেরকে এগুলোর দাবিদার করে দেয়। বলেন আল্লাহু আকবার। প্রতিবেশীদের হক সম্পর্কে আল্লাহ রাসূল এমন ভাবে বলেছেন যেন মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল বলবেন যে তোমার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, 5 বিঘা সম্পত্তি তুমি গরিব মানুষকে দিয়ে দাও, এটা হলো প্রতিবেশীদের হক। এভাবে মনে হচ্ছিল যেন বলবেন, আল্লাহ রাসূল বলেন নাই। তবে এরকম অনেক ঘটনা আছে, যখন হিজরত করে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসতেছিলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানকার উপস্থিত সাহাবীদেরকে বলেছিলেন, এরা তোমার ভাই। এই কথা বলার পরে যারা হিজরত করে এসেছিল, তারা তাদের সম্পত্তি এই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা হিজরত করে এসেছেন তাদেরকে নিজের সম্পত্তিও দিয়ে দিচ্ছিলেন। এমনকি যার 2টা বউ আছে, যার 4টা বউ আছে, তারা নিজ ইচ্ছায় বউকে রাজি করিয়ে ওই আপনার যারা হিজরত করে এসেছিল ওই সাহাবী ভাইদেরকে নিজের আপন স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম এটা আমাদেরকে নজির দেখিয়ে গিয়েছেন। জিহাদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে, মানুষ একজনকে অন্যজন পেলেই শত্রুপক্ষ অন্য পক্ষকে হত্যা করে ফেলতেছে, এমন এক অবস্থা, কঠিন করুণ অবস্থা চলতেছে। সেই অবস্থাতে আপনার এক সাহাবীর কাছে পানি আছে, অন্য একজন সাহাবী পানি পানি বলে কান্না করতেছে যে একটু পানি দাও। তাকে গলা কেটে দেওয়া হয়েছে অথবা হাত পা কেটে দেওয়া হয়েছে, মৃত্যুর পথযাত্রী। এমন অবস্থাতেও তিনি পানি পানি যখন বলতেছিল, তখন এই সাহাবী পানি নিজে না খেয়ে অপর ভাই অন্য সাহাবীর কাছে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা গেল কি, যখন সেই সাহাবীর কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন সেই সাহাবী বলতেছে, ভাই আমি তো কিছুক্ষণ পরে হয়তো ইন্তেকাল করে যাব, আমার আর পানি খাওয়ার দরকার নাই, আমি আল্লাহর জান্নাতে গিয়ে, আল্লাহ পাকের জান্নাতে গিয়ে জান্নাতি পানি খাবো, পানিটা তুমি রেখে দাও, আর এক ভাই অসুস্থ হলে তাকে তুমি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা! যখন তার কাছ থেকে পানি নেওয়া হলো, আর এক ভাইয়ের কাছে যাওয়া হলো, আর এক ভাইয়ের কাছে যাওয়া বলা হলো, ভাই তোমার তো পানি পিপাসা, তুমি পানি খাও। বলে না, আমার লাগবে না, তুমি ওই ভাইয়ের কাছে দাও। এভাবে ঘুরতে ঘুরতে দেখা গেল শেষ পর্যন্ত যে পানি নিয়ে ঘুরতেছিল তার কপালেই পানি জুটে গেল। বলেন সুবহানাল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে এই যে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করার বিনিময়ে তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে হাদিস শরীফের মধ্যে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তারা সেদিন সেই ঘটনা ঘটিয়েছিল জন্যই আমি আজ আপনাদের সামনে তাদের নাম, তাদের ঘটনাগুলো আমি আপনাদের সামনে বললাম। সম্মানিত হাজিরিন, তাহলে আকিকা, এই আকিকা আপনার যদি দিতে চান তাহলে আমান গরু দিতে হবে, না হয় 2টা খাসি দিতে হবে। ছেলের জন্য, মেয়ের জন্য 1টা খাসি দিলেই আকিকা হয়ে যাবে। এখন কথা হলো, যদি কেউ কুরবানিওয়ালার সাথে আকিকা করতে চায়, কি চায় কি চায় না?
অনেকেই চায়। যদি কেউ কোরবানিওয়ালার সাথে যদি আকিকা করতে চায় তাহলে তার কাজ হবে, তার নিয়ম হবে হলো আপনার যদি ছেলের জন্য আকিকার ভাগ নেয়, গরুর ভাগ যদি নেয় তাহলে তাকে 2 ভাগ নিতে হবে। কয় ভাগ নিতে হবে? 2 ভাগ নিতে হবে। তার মানে যদি 7 জন ভাগী হয় তাহলে 5 জন হবে কুরবানির ভাগী আর 2 জন হবে হলো 2 ভাগের 1 জন মালিক, সে হলো আকিকার ভাগী। কথা কি ক্লিয়ার হয়েছে? 5 ভাগ হবে কুরবানির ভাগী আর 2 ভাগের 1 মালিক, সে হবে আকিকার ভাগী। ঠিক আছে? এরপরে যদি কেউ আপনার একসাথে 2টা আকিকা দিতে চায় তাহলে তার 4 ভাগ নিতে হবে। কয় ভাগ নিতে হবে? 4 ভাগ নিতে হবে, বাকিগুলো কোরবানির ভাগ হিসাবে চলে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আকিকা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা আমাদের করতে হবে। যদি 7 দিনে সম্ভব না হয় তাহলে সেই ব্যক্তি যখন সমর্থবান হবে তখন তাকে আকিকা করতে হবে।